আজকের গল্প লোভ। ঘটনাটি আমাদের গ্রামে একটি পালং গাছ আছে। দেখতে বট গাছের মতোই, কিন্তু জোর থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধা লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই দেখেছে তাকে, কিন্তু সবাই জানে জায়গাটা হন্টেড। ওখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায় সেখানে যেতে সবাই ভয় পায়। ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল। বিকেলে বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সে প্রায়ই যেত। তো একদিন তিনটে জিন তাকে তিনটে টাকার হাঁড়ি দেখায়, বলে তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে টাকাগুলো দেব। তো যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক বা এমনিই হোক রাজি হয়ে যায়। তো রাজি হবার পরে তাকে জিন টাকাগুলো দেয় না, বিভিন্নভাবে আজ না কাল না বলে ঘোরাতে থাকে। প্রায় 1 মাস লোকটা ঘুরতে থাকে তারা। তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি টাকাগুলো আনবো। এবং একটা জিনিস বলে রাখি, লোকটা তখন জোর করে টাকার হাঁড়িগুলো আনতে যেত, তখন হাঁড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত। যে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারতো না। গ্রামের লোকটা অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো, তুমি 3টে গরুর হাড় নিয়ে যাও। যদি তোমাকে টাকা দিতে না চায় তাহলে তুমি গরুর হাড়গুলো ওই হাঁড়ির উপর রেখে দেবে। তো সেদিন সে টাকার হাঁড়ি আনতে গেল। 2টি জিন রাজি হচ্ছিল, কিন্তু একটি জিন কিছুতেই রাজি হচ্ছিল না। সে লোকটা কাপড় থেকে হাড়গুলো বের করে যথারীতি হাঁড়িগুলোর উপর রেখে দিল। এইবার আগের বারের মতো হাঁড়িগুলো নিচে তলিয়ে গেল না, শুধু কাঁপতে থাকলো আর 3টে জিন গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাঁড়ি 3টে উঠিয়ে নিয়ে আসে এবং একটা ঝোপের ভেতর লুকিয়ে রাখে এবং বাড়ি চলে যায়। এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাঁড়ি 3টি নিয়ে নিজের ঘরের খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রী বলে জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও, যেন কেউ বুঝতে না পারে। এরপরের দিন একটা ঘটনা ঘটে। সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায়। তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য এক হুজুর নিয়ে আসে। তো সেই হুজুর দুটি স্ত্রী ছিল। একটি স্ত্রী ছিল মানুষ আর একটি ছিল জিনেদের মেয়ে। যথারীতি সেই হুজুর চলে আসে, এসে একটা বালতি নেয়। সেই বালতিতে কিছু জল নেয় এবং গ্রামে একজন লোক নেয়। সেই লোকের চোখ ভালো করে বেঁধে দিয়ে বলে সেই জলের দিকে তাকাতে। লোকটি চোখ বাঁধা অবস্থায় জলে তাকায় আর তিনি সব দেখতে থাকে এবং সব বলে দেয় যে কি ঘটেছিল। তারপর সেই হুজুর বলে, আপনারা কি কেউ এনেছেন জিনের কাছ থেকে টাকা? তখন তার স্ত্রী বলে যে আমরা কোনো টাকা আনিনি, অর্থাৎ সে অস্বীকার করে। তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যে বলছে। তো যাই হোক, তখন সেই হুজুর বলে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা 10 জন আসুন। আপনারা যদি এই বালতিটা উঁচু করতে পারেন তাহলে বুঝবো আমি মিথ্যে বলেছি। তো যথারীতি 10 জন আসে। বালতিটির ভেতরে বাঁশ ঢুকিয়ে 10 জন ওঠানোর চেষ্টা করে, কিন্তু ওঠাতে পারে না। তখন হুজুর বলে আমি সেই জিনগুলোকে ধরতে চেষ্টা করছি, হয়তো আমি জিনদের ধরতে পারবো না। তখন দেখা গেল ঘরের ভেতর থেকে অনেক কিছু ছিল, যেমন ধান আরও জিনিসপত্র উড়ে উড়ে বাইরে পড়ছে একটা নির্দিষ্ট জায়গার ভেতরে। অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল। তখন হুজুর বলল আমি ঘরটা শান্ত করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না। যদি টাকা নিয়ে থাকেন ফেরত দেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। হুজুরকে বিদায় দেওয়ার পর ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল। লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে। তখন গ্রামের মানুষ তাকে বলে তোমরা হও দরিদ্র, তোমার জমি কেনার টাকা পাও কোথায়? তখন লোকটির স্ত্রী বলে আমার ভাইয়ের কাছ থেকে এনেছি, আরও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম। তারা রাতারাতি অনেক বড় লোক হয়ে যায়। সেই পাগল লোকটি বাড়ির বাইরে দড়ি দিয়ে বাঁধা ছিল। উত্তরাঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন সেইখানে বৃষ্টির সময় উপর থেকে গোল্ডেন কালারের সাপ পড়ে। গাছ থেকেই হোক বা সেখান থেকেই হোক, সাপগুলো বিষাক্ত, কিন্তু কাউকে ছোবল দেয় না সে।
সেই লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ উপর থেকে পড়ছিল। সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড়ে একটা সাপের মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে। এরপর 1 সপ্তাহ পর লোকটি মারা যায়। অনেকের ধারণা যে লোকটি সেই গাছের তলায় হুক্কা খেতে দেখা যায়, আর কেউ নয়, সেই পাগল লোকটিকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।